আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে তোমাদের দেখাবো নতুন আরেকটি রেসিপি। এটা হচ্ছে পাঙ্গাস মাছের রেসিপি। অনেকেই আমরা পাঙ্গাস মাছটা খাই না ঘষা মাজা ঝামেলার জন্যে। আমি আজকে ঘষা মাজা ঝামেলা ছাড়া পাঙ্গাস মাছ রান্না করার রেসিপিটা দেখাবো। আর এই পাঙ্গাস মাছটা উপরে চামড়াটা কিন্তু অনেক সহজেই ফালানো যায়। আমি তোমাদের দেখায় দিচ্ছি, অনেক সহজেই ফালাইতে পারবা। দেখলে কিন্তু বোঝাই যাবে না যে এটা পাঙ্গাস মাছ। এই যে দেখো, একটু সাইড থেকে হালকা করে কেটে তারপর কিন্তু ভালো করে টান দিলেই কিন্তু কেটে যাবে। এই যে দেখো, কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এটা কিন্তু ঘষাঘষির ঝামেলা নাই কোনো। আমি এমন করে কিন্তু পরপর সবগুলো কিন্তু কেটে নেব। আর অনেক সুন্দর করে সব পরে ফ্রেশ করে ধুয়ে নিব। এটা কিন্তু উপরে চামড়াটা ফালাই দিলে কিন্তু দেখতে অনেক সুন্দরও দেখা যায়, বা খেতেও অনেক টেস্ট হয়। আসলে তুমি অন্য কাউকে দিলে কিন্তু সহজে বুঝবেই না যে এটা আসলে পাঙ্গাস মাছ ছিল। আমি এক এক করে কিন্তু সবগুলা কেটে নিচ্ছি বা ছিলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এটা কিন্তু দেখলে বোঝাই যায় না যে এটা পাঙ্গাস মাছ। আমি এখন এই মাছটা কিন্তু ভেজে রান্না করব। আর তোমরা চাইলে কষিয়েও রান্না করতে পারো। আমি আসলে সব মাছ ভেজে রান্না করি, এই জন্যই কিন্তু এই মাছটাও ভেজে রান্না করতেছি বন্ধুরা। আর হ্যাঁ, যদি আমার এই পাঙ্গাস মাছের রেসিপিটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আর এমন করে রান্না করলে কিন্তু তোমরা সবাই খেতে চাইবা। অনেকেই আমরা পাঙ্গাস মাছ খাই না বিরক্তর জন্য, কিন্তু এভাবে আসলেই কিন্তু কোনো বিরক্ত না। আর পাঙ্গাস মাছটা কিন্তু বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ করে। আর এটা অনেক ভালো খাবার আমি মনে করি। আমি এখানে সব মশলা ভালো করে দিয়ে নিলাম। এখন কিন্তু এটা ভালো করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে নিয়েছি সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে আমি কিন্তু আসলে তরকারিটা খাই। আর এই আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো তেলও ইউজ করতে পারেন, সমস্যা নাই। আর যারা পাঙ্গাস মাছ খেতে চান না, যদি এরকম করে রান্না করে খান তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। কথা বলতে বলতে কিন্তু আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। আর মাছটা ভাজতে কিন্তু অল্প লোহে দিয়ে জাল দিয়ে ভাজতে হবে। বেশি ভাজলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। সেজন্য আমি এখানে একটু কম করে ভেজে নিলাম, যেহেতু এটা তরকারির মধ্যে দেবো তখন কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি এখানে একটু কম করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা শেষ বন্ধুরা। এখন আমি এটা রান্না করব। আর আমি রান্না করব এই কচু দিয়ে, আলু দিয়ে। আর আমি এটা রান্না করব দুধ কচু দিয়ে। আপনারা আসলে কি নামে চেনেন আমি জানি না। অনেকে দস্তর কচু বলে মনে হয়। এটা আসলে আমরা দুধ কচু নামেই চিনি। এই দুধ কচু আর আলু দিয়ে এই পাঙ্গাস মাছের তরকারিটা যে এত স্বাদ হবে বা এত লোভনীয় হবে আমি আসলে কখনো কিন্তু কল্পনা করতে পারি নাই বন্ধুরা। আর আমার কাছে অনেক ভালো লাগছে বিদায় আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। অনেক নতুন আপুরা আছে যে এখনও রান্না করতে পারে না, ওরা কিন্তু চাইলে আমার এই ভিডিও দেখে কিন্তু রান্না করতে পারবে। ভালো করে আমি পেঁয়াজটা আসলে ভেজে নিলাম ব্রাউন কালার করে। তারপর আমি কিন্তু অল্প করে পানি দিয়ে নেব। পানি দিয়ে এখানে কিন্তু আমি মশলা এড করব। আসলে আমরা রান্না করতে কি কি মশলা লাগে আসলে জানি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এই উপকরণগুলোই দিলাম। আমি এখানে আর বেশি কিছু মশলা অ্যাড করি নাই। এই মশলাগুলো দিয়ে আসলে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যত কষানি হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এই রেসিপিটা এত মজা হবে আমি আসলে কল্পনা করতে পারি নাই। আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল বিদায় আমি কিন্তু আজকেই আপনাদের মাঝেও এটা শেয়ার করলাম। চাইলে আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। যখন দেখবেন এই রকম তেল উপরে ভাসছে তখন কিন্তু বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে আগে থেকে ধুয়ে নেওয়া আলু আর হচ্ছে কচু একসাথে দিয়ে নিলাম। দিয়ে তারপর এটা কিন্তু ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে তারপর কিন্তু এটা ঝোল দেব। আমি এটা ভালো করে কষায় নিচ্ছি, এই জন্যেই মশলাটা যত ভালো করে সবজির সাথে কষানো হবে ভিতর তত বেশি ভিতরে ঢুকবে আর খেতে তত বেশি মজা লাগবে। তার জন্যে কিন্তু আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এটা কষানো হলে আমি ঢেকে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য।
একটু সিদ্ধ হয়ে গেলে আমি এখানে একটু ঝোল ইউজ করব। আর ঝোলটা হচ্ছে একটু কম দেব আমি। এটা আমি এত বেশি আসলে ঝোল দেব না। ঝোলটা আসলে আপনারা দেখে দিতে পারেন। অনেকে ঝোল বেশি খায়, অনেকে কম খায়। আমি আসলে এটা কিন্তু একটু মানে বেশি একটা ঝোল বা বেশি একটা ঘন তাও করব না, মাধ্যমিক রাখবো। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে এখন ঝোল দিয়ে উপরে কিন্তু মাছটা দেব। আর মাছটা একটু পরে দিচ্ছি এই জন্যেই যে মাছটা তো ভালো করে একটু ভাজা, এই জন্যেই মাছটা দিয়ে আমি তারপর এটা ঢেকে নেব। ঝোলটা ভালো করে তরকারির সাথে মিশবে, এই জন্যেই। এটা আমি সুন্দর করে সাইজ করে দিয়ে নিলাম সবগুলো মাছ। তারপর কিন্তু আমি ঢেকে দেব। আর তরকারি হওয়া পর্যন্ত কিন্তু আমি ওয়েট করব। এটা ঢেকে দিয়ে আমি বলক ওঠা পর্যন্ত ওয়েট করছি বন্ধুরা। আর এটা ওয়েট করতেছি এই জন্যেই যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দেখেন, আমার কিন্তু সত্যি হয়ে গেল তাড়াতাড়ি। আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক লোভনীয় হয়েছে। আর ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।